বন্দে পুরুষোত্তমম। আমার সমস্ত হৃদয়ের দর্শক ও শ্রোতাবন্ধু, দাদা ও মায়েদের আমার হৃদয় থেকে নমস্কার ও জয়গুরু জানাই। আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যার ব্যাপ্তি ও গভীরতা অপরিসীম। বর্তমান সময়ে প্রত্যেকেই এই সম্বন্ধে একটু জ্ঞান, সচেতনতামূলক জ্ঞান থাকা দরকার। না হলে প্রতি পদে আমরা যেমন হোঁচট খাবো, আবার সর্বশান্তও হতে পারি। সাইবার ফ্রড এটি একটি বার্নিং ইস্যু বা জ্বলন্ত সমস্যা, যা শুধুমাত্র দেশের জন্য নয়। এই ভয়াবহ সমস্যা প্রচন্ড বেগে রকেটের গতিতে ঢুকছে আমাদের ব্যক্তিগত জীবন জীবিকার মধ্যে এবং আমাদের রান্নাঘরের ওভেন পর্যন্ত চলে এসেছে এই সমস্যা। এই সমস্যাটি থেকে মুখ ফিরিয়ে খরগোশের মতো চোখের পাতা বন্ধ করে যদি আমরা ভাবি বেঁচে যাব, তাহলে ভুল ভাবছি। কারণ দিনের আলোতেই আমার আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মধ্যে সিঁধেল চোরের মতো সিন কেটে বসে থাকবে চোর, এবং ভোর রাতে যখন জানান দেবে তখন সব শেষ। অর্থাৎ হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, বা আপনার আমার মান সম্মান, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এক লহমায় সব শেষ। কারণ আমার ও আপনার নিজের অজ্ঞানতা। একটি ছোট্ট ও বিশেষ অনুরোধ আমার হৃদয়ের দর্শক বন্ধুদের কাছে, যদি আমার এই প্রচেষ্টাগুলি ভালো লাগে এবং ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার অনুরোধ আমার প্রিয় দর্শক বন্ধুদের সমক্ষে রাখলাম, যা আমার এই ইউটিউব যাত্রাপথের পাথেয় হয়ে থাকবে। সাইবার ফ্রড এত বড় একটি টেকনিক্যাল বিষয়, যেটিকে সরলভাবে খুব সংক্ষেপে বোঝাতে গেলেও 2 থেকে 3 ঘন্টার একটি ভিডিও তৈরি হয়ে যাবে। তবে একেবারে জিস্ট ওয়েতে সরলভাবে যতটা কম ও সংক্ষেপে করা যায় তা করলাম। তাতে যদি ভিডিওটি বড় হচ্ছে দেখি, তাহলে আপনাদের চাহিদা ও জানার ইচ্ছে মতো কয়েকটি পার্টে ভাগ করে প্রকাশ করার ইচ্ছা থাকলো। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বর্তমান সময়ে এই জ্বলন্ত সমস্যাটি অনুধাবন করে আমার বন্ধু, ভাই, দাদা ও মায়েদের কাছে করজোরে অনুরোধ, প্লিজ নিজে একটু আমরা সচেতন হই, আমার বাড়ির মানুষ এবং পাশের মানুষগুলিকেও একটু সচেতন করি, যাতে তারা এই সমস্যায় পড়ে সর্বশান্ত ও হতাশাগ্রস্ত না হয়ে পড়ে। কেন বলছি একথা তা বোঝার জন্য কয়েকটি ব্যক্তিগত এবং সত্যিকারের উদাহরণ আপনাদের সামনে রাখলাম। প্রথম প্রেক্ষাপট, এক মায়ের ফোন বেজে ওঠে। ওই পাশ থেকে মহিলা কণ্ঠস্বরে ভেসে আসে, হ্যালো, আমি পিএমও অফিস থেকে বলছিলাম। পিএম উজালা যোজনার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু আপডেট নিতে চাই। এপাশ থেকে ওই মা বলেন, হ্যাঁ বলুন, আপনি কি এই যোজনায় নিজেকে রেজিস্ট্রেশন করিয়েছেন? এখন উত্তর হলো দুটি, হ্যাঁ অথবা না। হ্যাঁ হলে তার ক্ষেত্রে কনভারসেশন একরকম ভাবে এগিয়ে যাবে, আর না হলে তার ক্ষেত্রে কনভারসেশন একরকম ভাবে এগিয়ে যাবে। উদ্দেশ্য দুটিতেই একই, অর্থাৎ ফিনান্সিয়ালি আপনাকে সর্বশান্ত করা। এখন দেখে নি হ্যাঁ ফলে কি রকম ভাবে আগাবে। এখন ওই মাটি যখন বলেন, হ্যাঁ আমরা সাবস্ক্রিপশন বা রেজিস্ট্রেশন করিয়েছি, তখন বলা হবে কিছু আপডেশন ও সরকারের প্রদেয় সাবসিডাইজ মানি, অর্থাৎ মূল্য আপনার অ্যাকাউন্টে যাতে সুচারুরূপে ঢুকে যায়, তার জন্য আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে এবং কনফার্মেশনের জন্য ওটিপিও চাওয়া হবে। আর উত্তর না হলে ওই মাকে বলা হবে, সবাই আবেদন করেছেন এবং তার লাভ পাচ্ছেন, আপনি এখনো এই সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস পরিষেবার বা প্রকল্পের আবেদন করেননি। আপনি যদি চান আমরা আপনার রেজিস্ট্রেশনটি করে দিতে পারি। এইভাবে আপনার বিশ্বাস অর্জন করে আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং ফাইনাল কনফার্মেশনের নাম করে ওটিপি নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে যখন, আমরা বুঝি ততক্ষণে সব শেষ হয়ে গেছে। এইভাবে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনপ্রিয় ও জনকল্যাণমুখী প্রজেক্ট বা স্কিমগুলিকে হাতিয়ে
শেয়ার করে সাইবার ক্রিমিনালরা প্রথমে আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনার আস্থা ও বিশ্বাস অর্জন করবে, তারপর আপনাকে ঠকাবে। যেমন 1 নম্বরে লক্ষ্মীর ভান্ডার এর নাম করে, 2য় নম্বর আধার আপডেশনের নাম করে, 3য় নম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনার আপডেশনের নাম করে, 4র্থ নম্বর অন্ন সুরক্ষা যোজনার নাম করে এবং ব্যাংক অ্যাকাউন্টের আপডেটের নাম তো থেকেই যাচ্ছে। এ তো গেল আপনার ফোন কলের মাধ্যমে আপনাকে জড়িয়ে নেওয়ার কথা, অর্থাৎ সাইবার ক্রাইম ভাষাতে উইসিং এর শিকার হওয়ার কথা। এরপর আমরা দ্বিতীয় উদাহরণে চলে আসব। কোথাও কোথাও আপনি নিজেই তাদের জালে জড়িয়ে যেতে পারেন। যেমন চলে আসি আমার এক বন্ধুর উদাহরণে। আমার এক বন্ধু রিসার্চ স্কলার হিসাবে কলকাতাতে একটি মেস ভাড়া নিয়ে থাকে। প্রচন্ড শীতের হাত থেকে বাঁচার জন্য তার একটি ব্ল্যাঙ্কেট দরকার। এদিকে দোকানে গিয়ে কিনবে তার সময় নেই, নতুন জায়গা ঠিকঠাক সেরকম ভাবে চেনে না, তাই সে ঠিক করে অনলাইন থেকেই সে এটিকে কিনে নেবে। কথা মতো বা ভাবনা মতো অনলাইনে একটি সাইটে যায় ও তার প্রয়োজন ও দামের সাথে ফিট করে এই রকম ব্ল্যাঙ্কেটের খোঁজ করতে থাকে। হঠাৎ একটি ব্ল্যাঙ্কেটের দিকে নজর যায়, বেশ সুন্দর, দামও অনেকটা কম লাগে। সাথে সাথে সে সেটিকে কেনার জন্য অর্ডার করে। ক্যাশ অন ডেলিভারি ছিল, তাই সে অগত্যা পেমেন্ট করে। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। পরে আসে আসল ফান। পেমেন্ট করার সাথে সাথেই তার মোবাইলে একটি পপ আপ ভেসে ওঠে, যেখানে লেখা আছে এই জিনিসটি বর্তমানে অ্যাভেলেবল নয়। আপনার প্রদেয় অর্থ ফেরত পেতে নিচের লিঙ্কে গিয়ে আপনার ব্যাংক ডিটেলস দিন ও ওটিপি সাবমিট করে কনফার্মেশন করুন আপনি সেই ব্যক্তি। বাস, তার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় হ্যাকাররা, অর্থাৎ তিনি সাইবার ক্রাইমের ভাষাতে ফিশিং এর শিকার। আবার একটু সস্তায় টিকিট পাচ্ছে ভেবে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে এসি বাস, ট্রেন বা ফ্লাইটের টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়ার অনেক ঘটনাও সামনে এসেছে। এর থেকে নিশ্চয় আমরা কিছুটা বুঝতে পারছি এই সাইবার ফ্রড জিনিসটা আসলে কি। যা গুছিয়ে বলতে গেলে বলা যায় এই দুটি শব্দ, একটি সাইবার এবং অন্যটি ফ্রড। সাইবার মানে ইন্টারনেট দ্বারা কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে উল্টো দিকের ব্যবহারকারী মানুষটির ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য হাতিয়ে তাকে সর্বশান্ত করা। এই সাইবার ফ্রড বা সাইবার ক্রাইম সম্বন্ধে আরো বিশদভাবে বোঝার জন্য আমরা বেশ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর খোঁজার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের বিস্তার ঘটাবো। প্রশ্নগুলি এক এক করে আপনাদের সামনে রাখলাম। প্রথম প্রশ্ন, সাইবার ফ্রড বা সাইবার ক্রাইম এর আমাদের দেশে স্থান কি? দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে কারা করছে এই ক্রাইম? তৃতীয় প্রশ্ন, কিভাবে করে বা কেমন করে হয়? চতুর্থ প্রশ্ন, সামাজিক প্রেক্ষাপট থেকে দেখতে গেলে অবশ্য এই প্রশ্ন আমাদের জানতে ইচ্ছা করে, কারা তৈরি হচ্ছে সাইবার ক্রিমিনাল? পঞ্চম প্রশ্ন, এখন মোটামুটি কত ধরনের সাইবার ক্রাইম হয় এবং তা কি কি? ষষ্ঠ প্রশ্ন, আমাদের দেশে ঠিক কোন কোন জায়গা থেকে পরিচালিত হয় এই সাইবার ফ্রড, তা আমাদের ন্যাশনাল রিপোর্ট অনুসারে অবশ্যই। সপ্তম প্রশ্ন, সর্বোপরি কি করে বা কিভাবে আমরা সাইবার ক্রিমিনালদের থেকে নিজেদের বাঁচাতে পারি? অষ্টম প্রশ্ন, আমি এর শিকার হলে সর্বপ্রথম আমার কি করা উচিত হবে? নবম প্রশ্ন, আমাদের দেশে, বিদেশে ও বাহির বিশ্বে সাইবার ক্রাইম বা ক্রিমিনালদের জন্য কি কি আইনি পদক্ষেপ আছে? দশম প্রশ্ন, বিভিন্ন সাইবার এক্সপার্টরা এ সম্বন্ধে কি বলছেন? একাদশ প্রশ্ন, আমাদের হাইকোর্টের বিভিন্ন জাজমেন্ট এ বিষয়ে কি বলছে? এই প্রশ্নগুলির উত্তর আমরা আমাদের রিসার্চ টিম, বিভিন্ন দেশ ও বিদেশে এক্সপার্টদের থেকে পাওয়া আলোচনার মাধ্যমে এবং তাদের দেওয়া ইন্টারভিউ থেকে খুঁজে নেব, যা আমাদের সবাইকে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে পথ চলার পথ নির্দেশনা দেবে বলে আমরা মনে করি। ভিডিওটি খুব বেশি বড় না করে, অর্থাৎ ছোট রেখেই আপাতত এখানেই আমরা এই পর্ব শেষ করব। পরবর্তী ক্ষেত্রে এই যে 11টি প্রশ্ন আমরা রাখলাম তার উত্তর খোঁজার জন্য নেক্সট ভিডিওতে আমরা সত্তর আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ সবাইকে নমস্কার এবং জয়গুরু জানাই। ধন্যবাদ।